ওই এক বুজুর্গের ঘটনা। মুরিদ এক বুজুর্গের কাছে বায়াত গ্রহণ করেছে। কি করেছে? বায়াত গ্রহণ করেছে। তখন পীর সাহেবের বাড়িতে গেছে। পীর সাহেবের বাড়ির দরজায় এসে মুরিদ ডাক দেয়, পীর সাহেব কই আপনি? পীর সাহেবের বউ কয়, পীর কে? পীর কে? বলে অমুক পীর না। তা বলছে এই ভাদাম্মা আবার পীর কবে হইল? নিজের স্ত্রীর কাছে স্বামীর কোনো মূল্য থাকে? বড় নেতা, স্ত্রীর কাছে তার বেল নাই। স্ত্রী জাতিটাই এমন। হুজুরের হুজুরগিরি চলে না স্ত্রীর কাছে, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি চলে না স্ত্রীর কাছে, মুহাদ্দিসের মুহাদ্দিসগিরি চলে না স্ত্রীর কাছে, মুফতি সাহেবের ফতোয়া চলে না স্ত্রীর কাছে। চলে। এই মুরিদ গেছে পীর সাহেবের বাড়িতে, পীর সাহেব বলে ডাক দিয়েছে, বলে কিসের পীর? ও আবার পীর কবে হইল? যা বেরো এখান থেকে। তাড়িয়ে দিয়েছে। কিছু দূর যাওয়ার পর আর ভাবছে যে এমন এক পীর সাহেবের হাতে মুরিদ হলাম যে বইয়ের কাছে ভালো না, বউর কাছে ভালো না, আবার নাকি বড় পীর। কিছু দূর যাওয়ার পর দেখে দূর থেকে পীর সাহেব বাঘের পিঠে সোয়ার হয়ে বুকরো সাপকে চাবুক বানিয়ে আসছে। সুবহানাল্লাহ। ঠাকুর মাঝুরির গল্প কান, ঠাকুর মাঝুরির গল্প। আশরাফ আলী থানভী রহমতুল্লাহের কিতাবের ঘটনা। বুজুর্গরা মিথ্যা কখনো বলে না, কিতাবে যেহেতু এনেছে সত্যই হবে, বোঝানোর জন্য উম্মতদেরকে। তখন পীর সাহেবের কাছে জিজ্ঞেস করে, পীর সাহেব হুজুর আপনি তো বাঘের পিঠে সোয়ার হয়ে আসছেন, আর বাড়ির ওই চৌপায়াটা ওরকম কেন? ব্যবহার এত খারাপ কেন? সে কি ব্যবহার আসলে খারাপ করেছে? বলেন খারাপ করেনি, কিন্তু মহিলাদের জন্য কর্কশভাবে কথা বলাটাই সবচাইতে উত্তম। আপনার ওয়াইফ তো কেউ ফোন দিলে, হ্যালো আসসালামু আলাইকুম, হ্যাঁ বাসায় নাই, ওই টাইমে আসবে, আপনি পরে এসেন। না ভাই, না ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। কি কথা, মুখে মধু নিয়ে স্বামীর সাথে এরকম করে কথা বলে না। পরপুরুষ ফোন দিয়েছে ওইভাবে কথা। কিন্তু আল্লাহ কি বলেছেন? ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। কোন নারী যখন পরপুরুষের সাথে কথা বলবে, পর্দার আড়াল থেকে কথা বলবে। যদি কথা বলতে হয়, প্রয়োজন যদি হয়, তাহলে এমন ভাবে কথা বলবে সে যেন তাকে নিয়ে ভাবতেই না পারে। কর্কশ ভাষায় কথা বলবে। ফোন দিবে আর বলবে, কি হয়েছে ভাই, কোথায়? বাথরুমে গেছে। কখন আসবে আমি জানি না, ফোন রাখেন। এইভাবে কথা বলবে। যদি কয় ভাই বাথরুমে গেছে, একটু পরে ফোন দিন ভাই, তাহলে শয়তান বাসা বাঁধবে কিনা? আল্লাহ এখানে শিখায় দিয়েছে ইয়া নিসা। যেখানে নবীর স্ত্রীদেরকে আল্লাহ শিখায় দিয়েছেন, এখন বলতে পারেন হুজুর এটা কি হইলো? আখলাকে মিলল? আখলাকে মেলে আর না মেলে, আল্লাহ যেটা বলেছে ওইটাই মানতে হবে। শিখায় দিয়েছে স্ত্রীদেরকে এইভাবে কথা বলবে পরপুরুষের সাথে। মধুমাকায় কথা বলবে না, স্বামীর সাথে কথা বলবে মধুমাকায়। এ কারণে স্ত্রীদেরকে কষ্ট দেওয়া যাবে না, আদর সোহাগ করতে হবে। যদি আপনি আপনার স্ত্রীর সাথে আদর সোহাগ করেন, মহাব্বত করেন তাকে, তাহলে খোদার কসম ওই স্ত্রী কখনো পর পুরুষের সাথে কোনোভাবে আপনার অগাচরে কথা বলবে না। আপনি আদর দেন না তো, আপনি সোহাগ দেন না, আপনি তার চাহিদা মেটান না। তাকে তো গিফট দিতে হবে, কাপড় চোপড় দিতে হবে, সংসারের কাজ হুমানে করে যাচ্ছে, কত কষ্ট করছে আপনার জন্য, আপনি তাকে কখনো একটু আদর সোহাগ দেন না।